অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে রাজ্যের বিজেপি সরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের ফরেনার্স ডিভিশনের একটি নির্দেশিকার ভিত্তিতে রোহিঙ্গা এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টারও গড়ে তোলা হয়েছে। পাশাপাশি ফের একবার দেশে ফেরার জন্য হাকিমপুর সীমান্তে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভিড় দেখা গিয়েছে। এরই মধ্যে বড় খবর, এবার যে ঘটনা ঘটেছে তা নতুন করে শোরগোল ফেলে দিয়েছে। বাগুইআটি থানা এলাকার অন্তর্গত জগৎপুর বাজারে 4 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে হাতে নাতে ধরে ফেলল এলাকার মানুষ। তাদের থানায় নিয়ে যায় পুলিশ। ধৃত বাংলাদেশি মুরাদ, তিনি কি বলছেন শুনব। আমার বুকে সমস্যা, আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা আমলিগ করতাম তো স্যার, সেই জন্য হচ্ছে আমরা এক প্রকারের এখান থেকে জীবন বাঁচানোর জন্য পালিয়ে এসেছি। এই 4-5 মাস আমাদের ওই বারাইপুরে একটা আত্মীয় ছিল, আর এটা আমাদের সম্পর্কে, আমাদের পাশে সম্পর্কে আত্মীয়, সেজন্য ইনার বাড়ি যা বারাইপুরে হচ্ছে ওই জায়গা আমাদের সম্পর্কে একটা আত্মীয় ছিল, আমাদের ওখানে যেত, সে হিসেবে সম্পর্কে আত্মীয় ছিল, সে আমাদেরকে তাকে পরিচয় করে ভাড়ায় উঠেছে। আমার নাম মুরাদ। বাংলাদেশের বাড়ি হচ্ছে ফরিদপুর। জানা গেছে শুক্রবার বিকেলে জগৎপুর বাজার থেকে 4 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পাকড়াও করে বাগুইআটি থানায় পুলিশ। অভিযোগ, 6 মাস আগে বাংলাদেশ থেকে কাঁটাতার পেরিয়ে ভারতে ঢুকেছিল তারা। খবর পেয়ে এলাকার মানুষজন বাগুইআটি থানায় খবর দেয়। বাগুইআটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই 4 জনকে পাকড়াও করে। বাংলাদেশ থেকে এসে অবৈধ কাজে লিপ্ত ছিল তারা, এমনটা অভিযোগ এলাকার সাধারণ মানুষের। তবে 4 জনকে ধরা গেলেও আরও কয়েকজন পলাতক বলেই মনে করছেন স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দা কি বলছেন শুনুন। আমরা দেখলাম যে 2 জন মহিলা 2 জন পুলিশকে পুলিশ ধরে নিয়ে গেল, কি ব্যাপার কি বলুন তো? এরা সম্পূর্ণ বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং দীর্ঘদিন ধরে এই জগৎপুর বাজারে বিভিন্ন র্যাকেট চক্র চালাতো এবং বিভিন্ন জায়গায় নোংরা জায়গায় এরা বিভিন্ন রকমের বাচ্চা মেয়েদের এসে যেত। আচ্ছা, এইটাই। তো কজনকে ধরে নিয়ে গেছে এখান থেকে? এখন 4 জনকে ধরে নিয়ে গেছে, আচ্ছা, আরো 5 জনকে ধরে নিয়ে গেছে এবং আরো অনেকে আছে তারা ঘরে ছিল না, তাদেরকে পুলিশ পায়নি। আরো ছিল, আরো অনেক ছিল, অনেক। মহিলা মোর্চার নেত্রী লক্ষ্মী মিস্ত্রি কি বলছেন শুনবো। এই বাজারে ওনার কথাটা অনেকদিন আগের থেকেই, 10-12 বছর আগের থেকেই শোনা যাচ্ছে উনি বাংলাদেশ থেকে 7 নম্বরের ছেলের বাড়ি, উনি বাংলাদেশ থেকে বিয়ে করে ওই মুসলিম মহিলারা নিয়ে এসেছে। তারপর তারা ওইখান থেকে এইখানে এসে সংসার করে। তার এইখানে আগের বউ আছে, ছেলেও আছে, তারা খাবার টাবার দিত না, তা সেটা নিয়ে একটা ঝামেলা হয়েছে। এখন দেখলাম ওই বাড়ি থেকে 3 জনকে পাওয়া গেল, হ্যাঁ, 2 ছেলে 1 মেয়ে আর একটা যিনি এনেছিল। তো এই যে এখানে যারা নিয়ে এসেছিল, এই যে একটা কি অবৈধ কাজবাজ করতো কি এরা? এটা আমিও শুনেছি যে এরা 2 নম্বরই মেয়ে পাচারির কাজ করতো। আসলে আমরা ধরতে পারিনি বলে সেভাবে আমরা আওয়াজ দিইনি। আজকে তো একদম সরাসরি ধরা গেল যে ঘরের মধ্যে এরকম হচ্ছে। ঘটনা তদন্ত শুরু করেছে বিধাননগর কমিশনারেটের পুলিশ, আর এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অরিন্দম ভট্টাচার্য। দেখুন। বিধাননগর পুলিশের জালে 4 বাংলাদেশ জগৎপুর বাজার থেকে শুক্রবার বিকেলে তাদেরকে গ্রেপ্তার করেছে বাগুইআটি থানার পুলিশ। এলাকার মানুষ তারাই কিন্তু প্রথমে খবর দেয় বাগুইআটি থানায়। তাদের সন্দেহ হয় যে যে মানুষগুলো সেখানে বসবাস করছে, অর্থাৎ যে 4 জন মানুষ সেখানে রয়েছে তারা বাংলাদেশি এবং তারা বিভিন্ন অবৈধ কাজের সঙ্গে জড়িত রয়েছে, এরকমটাই কিন্তু স্থানীয় মানুষের সন্দেহ হয়। এবং স্থানীয় মানুষের এই সন্দেহের পর তারা বাগুইআটি থানায় খবর দেয়। শুক্রবার বিকেলে ঘটনাস্থলে পৌঁছে বাগুইআটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পরে যে বাড়িটিতে এই 4 জন রয়েছে বলে বলা হয় সেই বাড়িতে পুলিশ ঢুকে এবং সেখানে তারা পুলিশ কিন্তু 2 জন পুরুষ এবং 1 জন মহিলাকে হাতে নাতে ধরে ফেলে। তাদের সাথে কথা বলার পর তারা কিন্তু ক্যামেরার সামনেই স্বীকার করে যে তারা বাংলাদেশ থেকে এসেছে, কাঁটাতার পেরিয়েই তারা এসেছে এবং সেখানে তাদের কিছু অসুবিধে ছিল, তাই তারা সেখান থেকে পেরিয়ে এই যে বাগুইআটি এই অঞ্চল অর্থাৎ জগৎপুর অঞ্চল, সেই অঞ্চলে এসেছে। 5-6 মাস আগেই তারা এসেছে এবং যে বাড়িটিতে তারা রয়েছে
সেই বাড়িটি তারা ভাড়া নিয়েছে এবং ভাড়া নিয়েই কিন্তু তারা ৫-৬ মাস ধরে রয়েছে। অর্থাৎ কাঁটা তার পেরিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে প্রবেশ করেছে এবং অবৈধভাবে প্রবেশ করে তারা ৪-৫ মাস ধরে কিন্তু বাগুইআটির এই জগৎপুর যে বাজার, সেই বাজারের একটি বাড়িতে ভাড়া রয়েছে। স্থানীয় মানুষদের সন্দেহ হয়, স্থানীয় মানুষদের সন্দেহ হওয়ার পর স্থানীয় মানুষ কিন্তু বাগুইআটি থানার দ্বারস্থ হয় এবং পুলিশ কিন্তু সেখানে পৌঁছয় এবং এই মানুষের যে যাদের সঙ্গে বিরুদ্ধে অভিযোগ তাদের সঙ্গে কথাবার্তা বলে কিন্তু পুলিশ জানতে পারে যে তারা বাংলাদেশ থেকে এসেছে এবং সঙ্গে সঙ্গে তাদেরকে গ্রেপ্তার করে। এই পরিবারের যিনি প্রধান তার কিন্তু দাবি যে তার একজন আত্মীয় যে বারুইপুর অঞ্চলে থাকে, অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনা বারুইপুর অঞ্চলে থাকে, সেই তার সূত্র মাধ্যমেই কিন্তু এই তাদের এখানে আসা, অর্থাৎ সেই ব্যক্তিই কিন্তু তাদেরকে বাংলাদেশ থেকে এখানে নিয়ে আসতে সাহায্য করেছে এবং তার সহযোগিতাতেই কিন্তু তারা এখানে এসেছে। এবং সাধারণ মানুষের যেটা বক্তব্য বা সাধারণ মানুষের যেটা দাবি যে এই যে যারা বাংলাদেশ থেকে এখানে এসে এখানে যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছে, তারা বিভিন্ন রকম অবৈধ কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছে এবং স্থানীয় মানুষের হাতে কোনোদিন তারা মানুষ প্রমাণ পেত না বলে তারা কিন্তু সেভাবে বলতে পারেনি। অবশেষে স্থানীয় মানুষ পুলিশের দ্বারস্থ হয় এবং পুলিশকে কিন্তু তারা জানানোর পর শুক্রবার বিকেলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং সেখানে থাকা ৩ জনকে এবং অপর আরেকজন ব্যক্তি যার মাধ্যমে তারা এখানে এসেছে বলে অভিযোগ, সেই মোট ৪ জনকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ এবং এই পুরো ঘটনায় তদন্ত শুরু করেছে। এবং তবে স্থানীয় মানুষের দাবি যে আরও কয়েকজন রয়েছে তারা কিন্তু পালিয়ে রয়েছে এবং যেটা আমরা সূত্র মারফত অর্থাৎ পুলিশের সূত্র মারফত জানতে পারছি যে পুলিশ কিন্তু এই ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যে। এই ৪ জনকে নিজেদের কাস্টাডিতে নিয়ে পুলিশ কিন্তু জানতে চেয়েছে যে কীভাবে তারা কাঁটাতার পেরিয়ে এখানে এলো, সেখানে এই কাঁটাতার পেরোনোর জন্য তারা কাউকে কোনো রকম কোনো টাকা পয়সা দিয়েছে কিনা, বা তারা এই যে এখানে বাড়িটা ভাড়া নিল সেই বাড়ি ভাড়া তারা কী করে নিল, কারণ বাড়ি ভাড়া নেওয়ার ক্ষেত্রে তো অনেক রকম নিয়মকানুন আছে। তো যে বাড়ির মালিক সে কী করে তাদেরকে এই বাড়িটা ভাড়া দিল, এরকম একাধিক প্রশ্ন এবং একাধিক প্রশ্নের উত্তর পাওয়ার জন্যই কিন্তু পুলিশ তাদেরকে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। তবে আপাতত ৪ বাংলাদেশি যারা কাঁটা তার পেরিয়ে ভারতবর্ষে প্রবেশ করেছে অর্থাৎ পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে করে এই বাগুইআটি অঞ্চলের জগৎপুর জায়গা জগৎপুর বাজার সেখানে একটি বাড়িতে ভাড়া নিয়ে থাকছিল দীর্ঘ ৫-৬ মাস ধরে, সেরকমটাই কিন্তু তাদের দাবি এবং সেই ৪ জনকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং পুরো ঘটনার কিন্তু তদন্ত শুরু করেছে বিধাননগর পুলিশ। বাগুইআটি থানা এলাকার অন্তর্গত জগৎপুর বাজারে ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে হাতে নাতে ধরে ফেললো এলাকার মানুষ, তাদের থানায় নিয়ে যায়। ধৃত বাংলাদেশি মুরাদ কি বলছেন শুনব। স্যার আমাদের আমার বুকে সমস্যা, আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা আমলিগ করতাম তো স্যার, সেই জন্য হচ্ছে আমরা এক প্রকারের এখান থেকে জীবন বাঁচানোর জন্য পালিয়ে এসেছি। এই ৪-৫ মাস আমাদের ওই বারাইপুরে একটা আত্মীয় ছিল, আর এটা আমাদের সম্পর্কে আমাদের পাশে সম্পর্কে আত্মীয়, সেজন্য ইনার বাড়ি যা বারাইপুরে হচ্ছে ওই জায়গা আমাদের সম্পর্কে একটা আত্মীয় ছিল আমাদের ওখানে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।